হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু বারিশ ব্লগ। সো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো না, আজকে আমি কিন্তু রিশাদের বাড়িতে নেই, আজকে আমি আমার নিজের বাড়িতে আছি। তো আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো, তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমী, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। কার কার বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছে প্লিজ নিচে কমেন্টে লিখে জানিও। আমাদের বাড়িতে প্রত্যেকবারই জন্মাষ্টমী পুজো হয় এবং আজকে পুজো হবে, কালকেও পুজো হবে, কালকে ভোগ দেওয়া হবে ভগবানকে। তো অনেক দিন কোনোরকম কোনো ভিডিও করা হয়নি, ব্লগ করা হয়নি, তাই মনে হলো আজকে আমাদের বাড়ির জন্মাষ্টমীর পুজোটা তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমাদের নতুন চ্যানেল, কোনোরকম কোনো ভিডিও আসছে না এবং অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও করা হয় না। তো সেই কারণেই আজকে ক্যামেরাটা অন করা, তোমাদের সাথে শেয়ার করব বলে আমাদের বাড়ির পুজোটা। যাই হোক, দেখতে থাকো তোমরা ব্লগটা। আর কি বলবো বুঝতে পারছি না, জানোই তো যে তোমরা আমাদের এই চ্যানেলটা পুরো রকম আনফিল্টার্ড এবং কি বলবো না বলবো, ক্যামেরা খুলে জাস্ট বসে পড়ি, আর এটাই বলার ছিল। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। এখানে আমাদের পুজোর মোটামুটি যোগাযন্ত্রী করা হয়েছে। যোগাযন্ত্রী বলতে কিছুই না, বাসন ঠাসন বের করা আছে, এখনও ঠাকুরকেও ঘুম থেকে তোলা হয়নি। তো মা এখন স্নান করতে গেছে, তারপরে আমি স্নান করব, স্নান করে তারপরে আমরা দুজন মিলে পুজোর কাজে বসবো। তো দেখতে থাকো ব্লগটা, আমি ততক্ষণে স্নান করে আসি। তো আমি এখন স্নান করা হয়ে গেছে আমার, আমি এখন পুজো দিতে বসে গেছি। এখন পুজো দিয়ে নেব, তারপরে মা আসবে, আসার পর তারপরে আবার ঠাকুরের সব জিনিসপত্র করবো। এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি, দাঁড়াও তোমাদের ঠাকুরগুলো দেখাই। এ দেখো আমাদের ছোট্ট রাধা কৃষ্ণ, একটা গোপাল, একটা গুরুদেব। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি সুন্দর করে, কি সুন্দর করে সিংহাসনটা আমি সাজাই সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এখানে আমি পুজো দিয়ে নিচ্ছিলাম, আর সিংহাসনটা সাজানো কেমন হয়েছে বলো। এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট, দেখো তোমরা কিরকম লাগছে সিংহাসন সাজানোটা, প্লিজ সবাই কমেন্ট করে লিখে জানিও। আমার মা এখানে বসে পড়েছে আমার মা এখানে বসে পড়েছে এই যে তাল নিয়ে, আর ওখানে করবে হচ্ছে কি বলে ওটাকে, কি মালপো, মালপো করবে, তাই জন্য সব নিয়ে বসে পড়েছে। মালপো আর ব্যাটার তৈরি হচ্ছে, এখানে তৈরি হয়েই গেছে। এরপরে মালপোয়া ভাজা হবে, তারপর এখানে এই যে তাল ভিজিয়ে রাখা আছে, তালটাকে ঘষে তারপরে তালের বড়া হবে। এই যে তাল ঘষা চলছে এখানে তালের বড়ার প্রিপারেশনের জন্য। আর এখানে এই যে মালপোয়ার ব্যাটার রেডি, এখন আমি মালপোয়া ভাজবো। আর মা চলছে তাল ছেঁচা, মানে হচ্ছে তালটাকে একটু ছাঁকনিতে ছেঁকে নিচ্ছে। আর এই যে আমার মালপোয়া হচ্ছে, এখানে তালের বড়া হচ্ছে, এখানে এই যে মালপোয়াও রেডি। এখানে এখানে কিছুটা ভাজা হয়েছে, আর বাদ বাকি এখানে ভাজা হচ্ছে, আরও বাকি আছে অনেক। এই যে আবার মালপোয়া বলছি, কি বলে, তালের বড়া ছাড়া হচ্ছে। তো গাইস, অনেকক্ষণ নিজের মুখটা দেখাচ্ছি না, তাই ক্যামেরাটা অন করে নিজের মুখটা দেখাচ্ছি। যাই হোক, আমাদের মোটামুটি সবই কমপ্লিট। এখানে মালপোয়া রেডি, প্রসেসিং চলছে তালের বড়ার, আর এরপরে নাড়ু হবে, তারপরে কমপ্লিট। আর কালকে তো ভোগ দেওয়া হবে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমাদের নাড়ু রেডি, আমার মা নাড়ু করছে, নাড়ু রেডি, এখানে মালপোয়া রেডি, আর এই যে তালের বড়াও রেডি, সব কমপ্লিট। গুড মর্নিং সবাইকে। তো কালকে আর কোনো রকম ভিডিও করা হয়নি, আজকে হলো জন্মাষ্টমীর পরের দিন, আজকেও আমাদের বাড়িতে পুজো হচ্ছে। তো কালকে ভিডিও করা হয়নি, কারণ কালকে আমি একটু বেরিয়েছিলাম, আমার একটা বন্ধুর বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল, তো সেই জন্য সেখানে গিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো, তো তাই আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। তো আজকে আবার ভিডিওটা অন করেছি, দুটো ভিডিও একসাথে অ্যাটাচ করেই আসবে, কালকের ভিডিও এবং আজকের ভিডিও, তো সেই কারণেই আজকে ভিডিওটা অন করেছি। সো গাইজ, আমি এই জাস্ট স্নান করে এলাম, স্নান করে এসে এখন ঠাকুরের যে ভোগ রান্না হবে 5 রকম ভাজা খিচুড়ি, তো সেটার প্রিপারেশন চলছে। আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি 5 রকম ভাজার জন্য, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। 5 রকম ভাজার মধ্যে ভেন্ডি ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা দেওয়া হবে। আর এই যে এখানে আমার মা এখন ঘরের পুজো দিচ্ছে, তারপরে এই ভোগের রান্না আমি কিছুটা এগিয়ে রাখি, মানে কাটাকুটিগুলো করে রাখি, তারপরে মা এসে বাদবাকিগুলো করবে। এখানে আমার কাটা সব কমপ্লিট, এই যে এখানে আমাদের সব ভাজা কমপ্লিট, আর এখানে এই যে চাটনি করে মা বেড়ে রেখেছে, আর এখানে আছে পায়েস, আর এখানে খিচুড়ি হচ্ছে, প্রায় হয়েই গেছে খিচুড়ি।
এখানে দেখো আমার মা কি সুন্দর করে সিংহাসনটা সাজিয়েছে, আর আমাদের ঠাকুরগুলোকে কি অপূর্ব সুন্দর লাগছে। আর সুন্দর করে প্রত্যেকটা ঠাকুরের থালায় তাদের প্রসাদ খাওয়ার সাজিয়ে দিয়েছে মা। এখানে খিচুড়ি যেই ভোগ রান্না করা হয়েছিল সেটাও দেওয়া হয়েছিল। আর এ পাশে বসানো ছিল এই যে আমাদের লোকনাথ বাবা। লোকনাথ বাবাকেও কি অপূর্ব সুন্দর লাগছে। তো সব মিলিয়ে সেদিন সবাইকে সুন্দর করে সাজিয়ে প্রসাদ দেওয়া হয়েছিল, খাবার দেওয়া হয়েছিল। এখানে এই যে আলুর দম করা হয়েছে, আর এই যে এখানে ফ্রাইড রাইস করা আছে, আর এখানে তো ভোগের ভাজা আর খিচুড়িটা, তো এগুলোই হচ্ছে আজকের প্রসাদ। এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে, সেই কারণেই এখন এই যে বাড়ছি এক এক করে। পুজো আমাদের কমপ্লিট, আর সবাইকে মোটামুটি প্রসাদও দেওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে লিখে জানিও, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা, বাই। টাটা। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।